আজকে আমি কিছু নেগেটিভ ইমোশনস নিয়ে কথা বলবো। নেগেটিভ ইমোশনসের মধ্যে আমরা আহ, বেশিরভাগ আমাদের ভেতরে সবচেয়ে বেশি কাজ করে জেলাসি, হিংসা। কাউকে যদি ওই জিনিসটা পেতে দেখি, যে জিনিসটা আমরা চাই মন থেকে, তারপর আমরা ওই ব্যক্তিটা বা ও যে ওই জিনিসটা অ্যাচিভ করেছে, হতে পারে ওর নিজস্ব ফ্ল্যাট, হতে পারে নিজস্ব গাড়ি, হতে পারে একটা ড্রিম জব, হতে পারে ও আস্তে আস্তে সাকসেসফুল হচ্ছে আমাদের চোখের সামনে। অ্যান্ড যখন আমরা ওই নেগেটিভ ইমোশনসটা ধরে রাখি আমাদের মনে, আমাদের মাথায়, আমাদের মাইন্ডে, খুব নিখুঁতভাবে ইন্টেনশনালি আমরা ওই জেলাসিটা, হিংসাটা ধরে রাখি, তখন কিন্তু আমাদের পথটা আমরা নিজেরাই আটকিয়ে দিই। আমরা ভাবি যে আমরা হয়তো হিংসা করছি বা আমরা ওই মানুষটার সাকসেস দেখে আমাদের ভালো লাগছে না, ইস আমার যদি এমন হতো, আফসোস করি। ওই কাজটাই আমাদের জন্য বিপদ ডেকে আনে। আমাদের করতে হবে কি, ওই মুহূর্তটা যখন আমরা দেখব ওই মানুষটা, আমাদের চাওয়াটা ওদের কাছে অলরেডি আছে, আমরা নিজেদেরকে ইন্সপায়ার্ড করতে পারি যে ওর কাছে আছে, মানে আমি এটা পাওয়ার যোগ্য। ও তো মানুষ, ও যদি পারে আমি কেন পারবো না। আমরা ইন্সপায়ার্ড হতে পারি, উল্টা ওকে আমরা ব্লেসিংস দিতে পারি, আমরা ওকে দোয়া দিতে পারি, দোয়া করতে পারি ওর জন্য, ওই ব্যক্তিটার জন্য, বা যাকে দেখে আমাদের মধ্যে এই হিংসাটা তৈরি হচ্ছে, নেগেটিভ এই ইমোশনসটা তৈরি হচ্ছে। কিন্তু আমরা এর উল্টোটা করি। কিন্তু আমরা তো মানুষ, আমরা তো এটা চেঞ্জ করতে পারি, এই ইমোশনসটাকে চেঞ্জ করতে পারি। আমরা কিন্তু ভালো চিন্তা করতে পারি, ওই ব্যক্তিটাকে আরও ওর জন্য ভালো দোয়া করতে পারি। আমরা যখন অন্যের জন্য ভালো দোয়া করব, এটা কিন্তু আমাদের কাছে রিটার্ন আসবেই আসবে। এটা কিন্তু অলরেডি আমাদেরকে আল্লাহ বলেছেন, অন্যের জন্য দোয়া করলে প্রথমে আমার কাছেই আসবে এটা। তো জেলাসিটা নিজের মধ্যে না ধারণ করে বা আফসোসটা ধারণ না করে, যদি আমরা ওই ইমোশনসটাকে নিজেদেরকে ইন্সপায়ার করে নিজেদের কাজে অ্যাকশনে নেমে যাই, যেটা আমরা চাই সেটা যদি আমরা চেষ্টা করি পেতে নিজের অ্যাকশনের মাধ্যমে, তাহলে কিন্তু আমরা এগিয়ে যাই। আর জেলাসি করে, হিংসা করে যদি আমরা বসে থাকি, তাহলে কিন্তু আমরা জীবনে আমাদের ডিজায়ারগুলো, ইচ্ছাগুলো পূরণ করতে পারবো না। আশা করি সবাই